This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভুয়ো ভোটার ইস্যুতে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছেন। সুকান্ত মজুমদার গিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জয়ন্ত রায়, মনোজ টিগ্গা এবং কার্তিক পাল। পশ্চিমবঙ্গে 17 লক্ষ ভুয়ো ভোটার, এমনটাই বিজেপির অভিযোগ। এদিকে নির্বাচন কমিশনে যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন সুকান্ত মজুমদার। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে আজকে তাদের নির্বাচন কমিশনে এই দরবার নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে, এই মুহূর্তে আমি জানবো। জ্যোতির্ময়, আজ তারা যে ইস্যু নিয়ে গিয়েছেন সেই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরব, আজকে তাদের অবস্থান কি, কি লেটেস্ট আপডেট আর কি কি জানা যাচ্ছে? দেখো, গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস তারা ঘোষণা করেছিল যে রাজ্যে ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে তারা যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে, বিশেষত তাদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন যে বিবৃতি জারি করেছে সেই বিবৃতিতে তারা সন্তুষ্ট নয় এবং সেই কারণেই তারা জাতীয় নির্বাচন কমিশনে সংসদের 10 সদস্যের প্রতিনিধি দল তারা দরবার করবেন এবং বিকেল 5:30টার সময় তৃণমূল কংগ্রেসের এই 10 সদস্যের প্রতিনিধি দল তারা যাবে। ঠিক তারপরেই আমরা জানতে পারি গতকাল বিজেপির তরফ থেকে জানানো হয় যে পাল্টা তারাও দরবার করবেন এবং ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে বিজেপির সাংসদরা ইতিমধ্যেই তারা জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ কি? তারা ডুপ্লিকেট এপিক কার্ডের অভিযোগ করেছেন এবং সেই ডুপ্লিকেট এপিক কার্ডের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন তারা দুটি বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। তাদের বক্তব্য যে ডুপ্লিকেট এপিক কার্ড থাকলেও কোনো ব্যক্তি দু জায়গায় ভোট দিতে পারবেন না, তারা একটি জায়গাতেই ভোট দিতে পারবেন এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে পরোক্ষে এই ডুপ্লিকেট এপিক কার্ড থাকার কথা স্বীকার করে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকে যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে সেই সংখ্যা জাতীয় নির্বাচন কমিশনকে শুধু জানালে হবে না, এই ভুলের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অপর দিক থেকে দাঁড়িয়ে বিজেপি গতকাল তারা সংসদে এই বিষয়ে সরব হয়েছে। লোকসভার অভ্যন্তরে আমরা দেখেছি সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলার পরে সৌমিত্র খাঁ বিজেপির তরফে বলেছেন এবং সেই বক্তব্যই আজকে জাতীয় নির্বাচন কমিশনে তুলে ধরা হবে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে 17.5 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। পশ্চিমবঙ্গে বিডিওদের ব্যবহার করে তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের স্বার্থে যাতে তাদের দিকে ভোট পড়ে সেই স্বার্থে এই 17.5 লক্ষ ভুয়ো ভোটারের ভোট ব্যাংক তৈরি করেছে এবং এক্ষেত্রে তাদের আরও স্পেসিফিক অভিযোগ যে সীমান্ত লাগোয়া এলাকায় যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং যারা রোহিঙ্গা তাদেরকে বিডিওদের ব্যবহার করে ভোটার কার্ড দেওয়া হচ্ছে। ফলত এই দুটি অভিযোগই তাহলে কি জ্যোতির্ময়, এই মুহূর্তে যা সিচুয়েশন তুমি যেরকমটা বললে, খুব লুসিড ফর্মে জিনিসটা বোঝানোর চেষ্টা করলে তুমি, আমি জানতে যাবো যেহেতু ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো রাজনৈতিক দল, মূল দুই রাজনৈতিক দল এই মুহূর্তে সরব হয়েছে, তাহলে নির্বাচন কমিশনের ভূমিকার উপর কি নির্ভর করবে যে আগামী নির্বাচনে স্বচ্ছতা কতটা বজায় রাখা সম্ভব বা আদৌ সম্ভব কিনা? দেখো, ডুপ্লিকেট এপিক কার্ড মানে ভুয়ো ভোটার, এই অভিযোগ যে কোনোভাবেই মান্যতা দিচ্ছে না জাতীয় নির্বাচন কমিশন তা তারা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শাস্তির কাঠগড়ায় কাউকে দাঁড় করানো হয় কিনা, সেই কার্যকরিতার কোনো পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নেয় কিনা সেটা সময় বলবে। কিন্তু বিজেপির যে অভিযোগ অর্থাৎ 17.5 লক্ষ ভুয়ো ভোটার এবং তার পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার করা, এই বিষয়টার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে কিনা, কোনো রকম পদক্ষেপ করে কিনা, আমাদের নজর আগামী দিনে সেদিকেই থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। অন্যদিকে 26-এর ভোটের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলছেন দিলীপ ঘোষ। পান্ডুয়ায় ঘন্টা দুয়েক ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটাও মাছ, অবশেষে দুটো পুঁটি মাছ ওঠে। এদিকে 26-এর ভোটের আগে বিজেপি ছেড়ে হলদিয়ায় বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূল কংগ্রেস আসার প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। বিজেপি ভালো চার ফেলতে জানে না, তৃণমূল ঝাঁকে ঝাঁকে মাছ ধরবে, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায়। সুকান্ত মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল, এলাম, তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো, অনেকে স্থানীয় লোকেরা ছিলেন। আজকে কি মাছ উঠলো? এখানে যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর বড় বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, ধরলেই ধরা পড়লো। ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়,
তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম, কেউ জিতেছেন কেউ জিতেননি, তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কী করে, জিতবে কী করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকে টিকে গেছেন, অনেকে টেকেননি, অনেকে ভালো পলিটিক্যাল ম্যান, অনেকে ভিড় ছিল। সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে, পরের ইলেকশনে সেটা আমরা কাজে লাগাবো। বিজেপির একটি বড় মাছ বিধায়ক জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন। সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস জাল ফেলতে হবে না। তৃণমূল কংগ্রেসের অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে জড়ো হবে, শুধুমাত্র নির্বাচনটা ঘোষণা হোক। কাজেই বিজেপির এখন হাল হকিকত এই জায়গায় পৌঁছেছে। বিজেপির সর্বভারতীয় নেতাও 4 ঘন্টা কসরত করেও 4টি পুকুর খুঁজেও একটি পুঁটি মাছ ধরতে পারলেন না। তাই এটা প্রতীকী ব্যাপার হলেও এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কি হতে চলেছে। অন্যদিকে তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করতে পারেন, তার কারণ হিসেবে যেই দুজনের নাম উঠে আসছিল বিজেপি ছেড়ে তৃণমূলে এসে, সেই দুজনকেই তিনি নিশানা করেছেন। একজন শুভেন্দু অধিকারী, অন্যজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল ছাড়ার দায়ে শুভেন্দু আক্রমণ হলদিয়ার দলত্যাগী বিধায়কের। বহিরাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন তাপসী। কিভাবে কি বলেছেন তিনি, শুনুন তার মুখ থেকে। পার্টির ভেতরে অনেক কিছুই দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ, দীর্ঘদিন ধরেই এটা চলছিল। আমরা দেখলাম পার্টিতে যা কমিটমেন্ট থাকে সাধারণ মানুষের জন্য, সেই কমিটমেন্ট শুধু নির্বাচনে জেতার জন্য বলা হয়, তারপরে সেই কমিটমেন্ট অনুযায়ী কোনো কাজ করা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে এসছেন। উনি এলাকা সম্পর্কে কিছু ওনার জানার কথাও নেই, উনি জানেনও না। কাজ আমি করতে পারিনি। সরকারের যে দল, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথী হয়েছি, যাতে হলদিয়ায় সেই বেকারের যন্ত্রণা মোছানোর জন্য যতটুকু লাঘব করতে পারি। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাকে 50,000 ভোটে হারাবেন। সেটা তো সময়ই বলবে। উনি মুখে বলেছেন, উনি মুখে বলাকে বিশ্বাস করেন, আর আমি কাজ করাকে বিশ্বাস করি। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গাঁ উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। অন্যদিকে তাপসী তার বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ায় এসেছেন, হলদিয়ার বিধায়ক তিনি এসেছেন। এই বিষয়ে যার দিকে তিনি অভিযোগের আঙুল তুলছিলেন, যার জন্য তার ছেড়ে দেওয়া দল এমনটা বলছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার বিস্ফোরক মন্তব্য করছেন। তাপসী মণ্ডল হলদিয়ায় দুর্নীতি করছিলেন, ধরে ফেলেছিলাম, এটা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ কোটার টাকা থেকে আড়ালে কাটমানি খাওয়ার চেষ্টা করছিলেন। বিজেপিতে থাকা আর্থিকভাবে লাভজনক নয় বুঝে তিনি চলে গিয়েছেন। তবে দল বদলের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল। আক্রমণে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে শুভেন্দুর সুরে তার মন্তব্য, এই ধরনের নেতাদের দলে নেওয়া ভুল হয়েছিল, কারণ এরকমটা করা মানে চোরকে বদলাতে চেয়ে চোরকেই দলে নিচ্ছে। শুভেন্দু অধিকারীর সুরেই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনুন কি বলছেন তিনি। হ্যাঁ, আমাকে রূঢ় ব্যবহার করতেই হয়েছিল, কারণ ওনারা যখন আমার কাছে এসেছিলেন একদল ওই এমপি ল্যাডের টাকা নিয়ে, ওনারা যা সব বলছিলেন সে কথাগুলো আমার পছন্দ হয়নি। ওখান থেকে একটা কাটমানি খাওয়ার একটা প্রসঙ্গ উঠে আসছিল আড়ালে আবডালে। তো আমি তখন তাদেরকে আমার চেম্বার থেকে চলে যেতে বলি। ধরে ফেলেছিলাম হলদিয়াতে তিনি যেভাবে দুর্নীতি করছিলেন। বিএমএসের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা নিয়ে বিজেএমসি বলে একটা জাল ট্রেড ইউনিয়ন খুলে ফেলেছে। তো তার অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার ফলে টাকা পয়সাও আর টাকা পয়সার আমদানিটাও কমে গেল। সেই জন্যে তারা দেখলেন যে আর বিজেপিতে থাকা আর্থিকভাবে লাভজনক নয়,
তাই চলে গেছে। শুভেন্দু অধিকারীও বলেছেন যে এই ধরনের নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে ভুল ছিল দলের। নিশ্চয়ই, হ্যাঁ, আমিও মনে করি ভুল ছিল। মানুষের কাছে ভুল বার্তা যায়, মানুষ ভাবে তাহলে আমি চোরকে বদলাতে চেয়ে তো একটা চোরের দল কি আনছি। সুতরাং এই চোরগুলোকে কারোরই পাত্তা দেওয়া উচিত নয়। মনে করি দু একজনকে চিহ্নিত করাই আছে, তারা যদি নিজেদের কার্যক্রম ঠিক না করেন তাদেরকে বার করে দেওয়া হবে। দল বদলুদের খেলা চলবে, সবাই জানে এটা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই করে তো তৃণমূলের ক্ষমতা বাড়িয়েছে। দল ভাঙানো, জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা, ভোট করতে না দেওয়া। মনে করুন নির্বাচন করতে গেলে কি দরকার হয়, পঞ্চায়েত দরকার হয়, মিউনিসিপ্যালিটি দরকার, তাদের উপরে সংগঠন নির্ভর করে। আগেই পঞ্চায়েত মেরে কেড়ে দাও, মিউনিসিপ্যালিটি মেরে কেড়ে দাও, রাজস্ব আদায় বন্ধ করে দাও, শিল্প বন্ধ করে দাও, স্বাস্থ্য বন্ধ করে দাও, সব টাকা নিয়ে মানুষকে খুশি করার ব্যবস্থা করো, আবার ভোটে জিতো। এই তো বাংলার রাজনীতি। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 25 মিনিট বৈঠক। দল বদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তৃণমূলে কখনোই যোগ দেবেন না দাবি করেছেন আইএসএফ বিধায়ক। দলের কর্মীদের বিশ্বাস ভাঙবেন না বলে জানিয়েছেন নওশাদ। দল বদলুদের গরু ছাগলের সঙ্গে তুলনা করেছেন। শুভেন্দুকে নিজের দলের বিধায়কদের সেটিংয়ের উপর নজর রাখার পরামর্শও দিয়েছেন নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট তৃণমূলের বিধায়করাও সময় পান না। দেখুন, কে সময় পায় কি পায় না, আমি তো সময় পাই। গিয়েছিলাম, আমাকে তো ফিরে আসতে হয়েছিল। আপনি তো তৃণমূল করেন না? মোটেও না। তৃণমূলের বিধায়করা সময় পান না? মোটেও না, করি না, আর করবো না। এটা রেকর্ড করে রাখুন। আর অন্যদের মতো নয় দুপুরে খাবো আর বিকালে গিয়ে জয়েন করে দেবো। দুপুরে না খেয়ে অন্য সময় গিয়ে জয়েন করবে, এইটা ওর জন্য বললাম রেকর্ড করে রাখুন। একটা কথা বলি, মানুষের ভরসা, আস্থা, বিশ্বাস সেই 4 বছরে যেটা তৈরি করেছে সেটা কোনোভাবেই আমি নষ্ট হতে দেবো না। কারণ 4 বছরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি প্রতিবাহিত হয়েছি। যে আমার 10,000 কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে, 4টে কর্মীকে শহীদ করেছে, তাদেরকে আমি কিন্তু তাদের ঘাড়ে পা দিয়ে তাদেরকে ডুবিয়ে আমি চলে যেতে পারি না। তাদের আবেগ, ভালোবাসা, বিশ্বাস, আস্থা আমার কাছে অনেক বড় জিনিস। আপনি সেটিং করেছেন, বিরোধী দলনেতা বলছেন। আমি এতটুকুই বলবো বিরোধী দলনেতার উদ্দেশ্যে, আমার সেটিং না খুঁজতে গিয়ে আপনি আপনার দলের যারা আছে তাদেরকে একটু ভালো করে মোবিলাইজ করে রাখুন, ধরে রাখুন। তৃণমূল বিধায়করা আজকে একটু অন্য নজরে আপনাকে দেখছে না? বারবার করেই তো দেখা যায়। হ্যাঁ, অনেক উৎসাহী। স্বাভাবিকভাবে যে এখন যেভাবে গরু ছাগলের মতো কেনা বেচা হচ্ছে, গরু ছাগলের মতো বলছি, এটা আমি কোট আনকোট বলছি, যেভাবে মানুষের বিশ্বাস আস্থাকে বিক্রি করছে না, ওটা গরু ছাগল নয় কি বলবো আমি। গরু ছাগলের মতো যেভাবে কেনা বেচা হচ্ছে, ভাবছে নবান্নে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মানে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। ওই জন্য ওটা অতি উৎসাহী। আমাকেও ভালো লাগছে সে যখন দাদা কেমন আছেন, আমি খুব ভালো আছি। কিন্তু নওশাদ সিদ্দিকী গিয়ে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। নওশাদ সিদ্দিকী বিক্রি হবে না, 11ই মার্চ যা বলছেন সেটা আজীবন লিখে রাখবো। 2021 সালে 21শে জানুয়ারি যেটা হয়েছে, যতদিন আমি রাজনীতিতে থাকবো অতটাই চলবে। এটা আপনি লিখে নয়, আপনি এখন তো লেখার থেকে তো এখন ভিডিও রেকর্ড করে রাখুন। দুজনের এই বৈঠককে সেটিং বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু কি বলেছেন এবার শোনাবো। মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল, বিয়ে কমিটিতে আমরা যাই না তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। এবং নওশাদকে কেন্দ্র করে যে অত্যাচারিত, নিপীড়িত, কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ, যারা চাকরি পায়নি, তারা যে আশার আলো দেখছেন, তারা তো বিজেপি করবেন না, এটা আমরা জানি। এর উত্তর তারা দিতে পারবেন। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।